আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আপনাদের জন্য রান্নাঘরের ডাইনি অন্যরকম একটা রান্নার আয়োজন নিয়ে। সবাই একসাথে থাকলে যা হয় আর কি, সবাই একসাথে থাকলে আমাদের অনেক কিছু খাইতে মন চায়। তো আজকে আমাদের হাতে ২ টা নুডলস ছিল এবং সব কিছু দিয়ে আমরা আজকে নুডলসের পাকোড়া বানাবো। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আলু নিয়ে নিলাম। তারপরে আলু নেওয়ার পরে এখানে নুডলসগুলোকে পানির মধ্যে দিয়ে পুরা পানিটা শুকিয়ে নেব। আমরা সবাই একসাথে থাকলে আমাদের মাথায় অনেক বুদ্ধি আসে, কি বানিয়ে খাওয়া যায় এবং কি রান্না করে খাওয়া যায়, এগুলো আমাদের মাথায় থাকে। তো আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, আমরা ভাবতেছি কিছু একটা বানিয়ে খাওয়ার প্ল্যান। তো এখানে আমরা নুডলসের মধ্যে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। ম্যাগি মশলা অ্যাড করে দেওয়ার পরে এখানে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করার পরে আলুগুলো একটা বাটিতে আলুগুলো সবগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে নুডলসগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওই নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসের সাথে পেঁয়াজ দিয়ে দিল, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিল, তারপরে হচ্ছে ডিম দিয়ে দিল ৪ টা। আসলে ডিম দিয়ে দিলে ডিমের স্বাদের মজাটাই আলাদা। আজকে আমাদের পিকনিকের আয়োজনটা অনেক ভালোই হবে মনে হচ্ছে। তো এখানে একটু মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে কর্নফ্লাওয়ারের সাথে লবণ সব কিছু অ্যাডজাস্ট করে আদা, রসুন, জিরাটা বাটা দিলেও হয়, তারপরে গুঁড়া দিলে সবচেয়ে ভালো হয়। তো এখানে কয়েকটা ম্যাগি মশলা অ্যাড করা হইতেছে। আজকে সবাই মিলে একসাথে হইছি, তার মানে আমাদের ঘরের অনেক কিছুই নষ্ট হবে। তো সবাই খাইতে পারি, কিন্তু খাওয়ার পরে যা থাকে সবাই যার যার মতো শুয়ে পড়ে, কেউ কাজ করতে চায় না। তো আজকে সবাইকে আগেই বলে রাখছি, খাওয়ার পরে আগে তোমাদের সব কিছু ধোয়াধাই করতে হবে। তো এখানে সব কিছু মাখার পরে এখন এগুলাকে ছোট ছোট করে তেলের কড়াইতে দেওয়া হবে। তো এই যে তেলের কড়াইতে দেখেন দিয়ে দিতেছি, আর সবাই খাওয়ার জন্য এক একজন হাহাকার রয়েছে, সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, কে কখন খাইব। তো এখন দেখি কি অবস্থা। দিয়ে দিলাম তেলের মধ্যে, গরম গরম তেলের মধ্যে এগুলোকে ভাজা হইতেছে। আসলে তেলটা দিতে হবে কীরকম, তেলটার ভিতরে একটু এগুলোকে ডুবিয়ে দিতে হবে, তা না হলে হবে না। তো এগুলো হয়ে গেছে, এখন দেখেন কত সুন্দর নুডলসের পাকোড়া হয়ে গেছে। আপনারা যারা যারা খাইতে চান অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেন এবং বাসায় চলে আসেন, আপনাদের দাওয়াত রইল। রান্নাঘরের ডাইনির পেজে আপনাদেরকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা খাইতে মন চাইতেছে তারা বাসায় চলে আসে।